জীবনে কখনো ভেবেছো কি দুঃখ যেন এক আগুনের মতো, যত বেশি ছুঁয়ে থাকো তত বেশি পোড়ায়, কিন্তু সেই আগুন নেভানোর এক সহজ উপায় আমাদের শিখিয়েছেন স্বয়ং কৃষ্ণ। আজ আমরা শুনব তার সেই মধুর বাণী, যে বাণী শুনলে মনে হয় জীবন আবার নতুন করে হাসে। চলো শুনি কৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে জন্মেছে তার মৃত্যু অবধারিত, আর যে মৃত হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। অতএব তুমি যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবনে যা ঘটছে তা সবই সময়ের নিয়ম। সুখ দুঃখ এগুলো আসবে যাবে, যেমন ঋতু পরিবর্তন হয়। কৃষ্ণ বলেছিলেন, তুমি যদি দুঃখ পেয়ে ভেঙে পড়ো তাহলে তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে, আর যদি তুমি ধৈর্য করো তাহলে তুমি তোমার প্রকৃত শক্তিকে চিনবে। সত্যি তো, আমরা যখন দুঃখে ভেঙে পড়ি তখন ভুলে যাই আমরা কতটা শক্তিশালী। কৃষ্ণ বলেছিলেন, মন যখন অস্থির হয় তখন মানুষ নিজের আসল অবস্থান থেকে বিচ্যুত হয়। মনকে স্থিত করো, মনে রেখো কোনো দুঃখ স্থায়ী নয়। আজকের বেদনা আগামীকাল ইতিহাস হয়ে যাবে। কৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক ব্যথা, প্রত্যেক বেদনা আমাদের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। যদি তুমি জীবনের প্রতিটি দুঃখকে শিক্ষার দৃষ্টিতে দেখো তাহলে তুমি কখনো পরাজিত হবে না। আরেকটা মধুর কথা কৃষ্ণ বলেছেন, কাজ করো, ফলের আশা ছাড়ো। আমরা যখন কাজের ফল নিয়ে উদ্বিগ্ন থাকি তখন দুঃখ বাড়ে, কিন্তু যদি শুধু কাজের প্রতি মনোযোগ দিই তাহলে মনে প্রশান্তি আসে। সফলতা বা ব্যর্থতা এই দুটোই সময়ের খেলা। নিজের চেষ্টা সত্য হলে ফল আপনা আপনি আসবে। কৃষ্ণ আরও বলেন, তুমি কারো জন্য অতিরিক্ত ব্যথা নিও না, কারো প্রতি অতিরিক্ত মোহেও পড়ো না। ভালোবাসো কিন্তু আটকে থেকো না, কারণ বন্ধনই দুঃখের মূল। এটাই কৃষ্ণের শিক্ষা। জীবন এক নদীর মতো, তার গতিকে থামিয়ে রাখা যায় না। কিছু সময়ে নদী শান্ত, কিছু সময়ে উত্তাল, কিন্তু নদী কখনো থামে না। তুমি যদি নদীর মতো এগিয়ে চলতে পারো তাহলে কোনো দুঃখ তোমাকে আটকে রাখতে পারবে না। যা হারিয়েছো তার জন্য কেঁদো না, যা পাওনি তার জন্য হাহাকার করো না। জীবন তোমাকে যা দিচ্ছে তাকে ভালোবাসো, কারণ কৃষ্ণ জানেন তোমার প্রকৃত প্রাপ্য তুমি ঠিক সময়ে পেয়ে যাবে। শেষে কৃষ্ণের সবচেয়ে বড় উপদেশ, যখন মনে হয় সব শেষ ঠিক তখনই মনে রেখো আমি তোমার সাথে আছি, তুমি একা নও। তাই বন্ধু, আজকে দুঃখের দিনে মাথা উঁচু রাখো, ভালো দিন ঠিক আসবে, কারণ কৃষ্ণের আশীর্বাদ আমাদের সবার সাথে আছে চিরকাল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারাও একটু জানুন।